আসসালামু আলাইকুম, আমি আইসিটি রিশাদ স্যার। তো আজকে মূলত আমরা যশোর বোর্ড 2024 সালে আসা পঞ্চম অধ্যায় থেকে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব, যে এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে 2025 সালে ঢাকা বোর্ডে আসার জন্য কিছু এমসিকিউ সম্পর্কে আমরা হিন্ট দেওয়ার চেষ্টা করব। তো আমরা যদি খেয়াল করি, এখানে যশোর বোর্ড 2024 প্রথম যে এমসিকিউটা আসছে, প্রথম এমসিকিউতে সি প্রোগ্রাম থেকে কি ছিল, এখানে মূলত একটা চলক দেওয়া হয়েছে, ডিক্লারেশন পার্টে কি দেওয়া হয়েছে, চলক হিসেবে আই, এবং সেখানে প্রশ্ন বলছে একটা লুপ ইউজ করছে, লুপের নাম কি দিচ্ছে এখানে, ফর লুপ। ফর লুপে প্রশ্ন করছে যে ইনিশিয়াল 3 i লেস দেন ইকুয়াল 20 i ইকুয়াল টু i প্লাস 3, এইটা যদি হয় তাহলে প্রিন্ট এফ আই দিচ্ছে, আইসিটি দিচ্ছে তারা এখানে। এখন প্রশ্ন করছে প্রোগ্রামটি রান করলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শিত হবে। তো এইখানে যদি আমরা নরমালি খেয়াল করি, এই যে এমসিকিউটা এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক বোর্ডে 2টা করে এমসিকিউ আসে এই টাইপ থেকে। আমি একটা কোশ্চেন বলে দিচ্ছি 25 সালের সেম টাইপের একটা আসবে, এবং দ্বিতীয় এমসিকিউটা কি হবে সেটা আমি বলে দিব লাস্ট পর্যন্ত। দেখুন আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের ইনিশিয়াল দেওয়া আছে 3, তাহলে সেই ক্ষেত্রে এইটার যদি আমরা আউটপুট বিবেচনা করি, আমি উপরেরটা বলতেছি, আউটপুট যদি বিবেচনা করি 3, যেহেতু এখানে প্রথমবার প্রিন্ট হতেছে 3, এবার যদি খেয়াল করি আয়ের মানটা কত করে বৃদ্ধি পাবে, 3 করে বৃদ্ধি পাবে। তাহলে ধারার প্রথম পদ যদি হয় 3 আর 3 করে যদি বৃদ্ধি পায়, তাহলে পরবর্তী পদের মান কত আসবে, 6, তার পরবর্তী পদের মান 9, তার পরবর্তী পদের মান 12, 12 এর পরবর্তী পদের মান 15, 15 এর পরবর্তী পদের মান 18, 18 এর পরবর্তী পদের মান 21। এইটা আবার কি করে, আমাদের কন্ডিশনকে ভায়োলেট করতেছে, সেই ক্ষেত্রে এইটা আর ছাপানো হবে না। সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এখানে তো আর আই কে প্রিন্ট করে না, প্রিন্ট করছে আইসিটি কথা। তো সেই ক্ষেত্রে এখানে প্রিন্ট হওয়ার কথা কতবার, মূলত 1 2 3 4 5 6, তাহলে সেই ক্ষেত্রে এখানে আইসিটি কথাটি কতবার প্রিন্ট হবে, মূলত 6 বার প্রিন্ট করা হবে। এই হচ্ছে উত্তর। বাট এইখান থেকে আরো একটা এমসিকিউ আসে, যেমন তোমাদের হুট করে বলে দিবে যে এই প্রিন্টএফ এর পূর্বে, অর্থাৎ এই জায়গাটাতে যদি বলা হয়, অথবা এইটার পরে যদি বলা হয় একটা কন্ডিশন, ইফ i ইকুয়াল অর ইকুয়াল 12, এরপর তোমার যদি বলে ব্রেক, এই যে ব্রেক লুপের যে কাজটা আছে, তোমাদের বলবে যে এখানে যদি এরকম ব্রেক দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে ফলাফল কতবার প্রদর্শিত হবে, অথবা যদি এখানে ব্রেকের পরিবর্তে কন্টিনিউ দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে ফলাফল কতবার প্রদর্শিত হবে। এই যাবতীয় কোশ্চেনগুলো সলভ করার জন্য অবশ্যই আমাদের পেইড কোর্সগুলোতে দ্রুত জয়েন করো।